নমস্কার বন্ধুরা, রেসিপি সুইট সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। রেসিপিটা দেখতে যেমন সুন্দর এবং খেতেও কিন্তু দারুণ হয়। তো এই রেসিপিটার নাম হচ্ছে শাহি পনির। তো শাহি পনির আপনারা তন্দুরি রুটি, নান, ফ্রায়েড রাইস, পরোটা সমস্ত কিছুর সাথে খুবই সুন্দর যায়। আপনারা এটা ট্রাই করতে পারেন। তো আসুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি একটা মশলার পেস্ট করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা নিয়েছি। আপনার ঝালটা আপনাদের মতো করে দেবেন। কিশমিশ নিয়েছি আর এখানে একটু গরম জল দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভিজিয়ে রাখবো। তারপরে এখানে পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো। পনিরটাকে আমি চৌকো করে কেটে নেব। একটু বড় বড় পিস রেখেছি আমি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে কেটে নেবেন। এই রেসিপিটা দারুণ হয় খেতে আর খুব ভালো লাগে। আপনারা অবশ্যই আমি যেমন করে করছি এইভাবে করে একবার ট্রাই করে দেখবেন। আর করাও কিন্তু খুবই সহজ আর খুব কম সময় হয়ে যায়। তো আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর 1 চামচ মতো ঘি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এখানে আমি 1/2 চামচেরও কম একটু নুন দিয়েছি। দেওয়ার পরে পনিরগুলো আমি এটাতে হালকা জাস্ট ভেজে নেব, লাল করে ভাজবো না। হালকা তেল আর ঘিয়ের মধ্যে একটু যাতে একটা সুন্দর গন্ধ হয় তার জন্য আমি ভেজে নেব। আপনারা চাইলে যদি টাটকা পনির হয় তাহলে আপনারা না ভাজলেও হবে, পনিরটা এমনি কেটে দিয়ে দিতে পারেন। আর এখানে আমি গরম জলে পনিরটাকে কিছুক্ষণ রেখে দেব, তাহলে পনিরটা সফট থাকবে। আমি পনিরগুলোকে তুলে দিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে আমি কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর হয় খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আর যদি আমার ভিডিওটা আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন। তারপরে ওই 1 মিনিট ভাজার পরে, মশলা ভাজার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা। আদাটা আপনারা একসঙ্গে পেস্ট করে নিতে পারেন, আমি এখানে আলাদা করে দিয়েছি। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মোটামুটি। এখানে মশলার একটু জল ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, চিনি পরিমাণ মতো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি জাস্ট হালকা একটা অরেঞ্জ কালার আসার জন্য। আমি এখানে হলুদ ইউজ করছি না। তারপরে এটাকে আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপর এটাতে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি মতো দুধ। দুধ দিলে এর টেস্টটা আরও বেড়ে যায়। আপনারা দুধ যদি না দিতে চান, দুধের বদলে আপনারা জল ইউজ করতে পারেন। তারপরে একটু কাসুরি মেথি আমি এখানে ক্রাশ করে দিয়ে দিলাম। আমার কিন্তু গ্রেভিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম ওই পনিরগুলো দিয়ে দিব। খুব কম সময় লাগে হতে আর চটজলদি হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে, টেস্টি লাগে। এইরকম করে পনিরটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট মতো ঢেকে রাখবো। আমি খুব বেশি এখানে ড্রাই করব না, গ্রেভিটা একটু ঝোলঝোল থাকবে, পরে এটা পনিরটা টেনে নেবে। আমার কিন্তু হয়ে গেছে শাহি পনির রেডি। আমি গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে। খুব সুন্দর লাগে খেতে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখলেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।